যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে, তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে নেয়। মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য তাদের জাহাজকে আটকিয়ে দেওয়া হলো, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো তো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন, তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই, তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চরমনাই ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি, তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব, আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিস, এত বড় দুষ্ট, ও ছুরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল। তারপরও সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে নাই। তা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা, যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে, তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে নেয়। তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না, তোমরা এত দরদি হলা। তা তোমরা দরদি না, ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা। ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে। যাই হোক, আমি কথা বেশি লম্বা না করে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর সৃষ্টি, সেরাজীব মাখলুকাত, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো, মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। আপনারা আপনাদের আঙ্গিকে, আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন ইসলামের পক্ষে। কেননা 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আপনি, আমি, আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে। এরপর তো আপনারা জানেন যে তামাম দুনিয়ার ভিতর ওদের নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনের ভিতর দেখেছেন, তামাম দুনিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মরল দাবি করে আমেরিকা সহ, তারা কিন্তু মূলত ওই বদমাইশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে। এর জন্য ওই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে, পানি খেতে পারছে না, এই অবস্থায় যখন নাকি উদ্যোগ নিয়ে অনেক আমার ভাইরা এবং তাদের সহযোগিতা, সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে, পানি নিয়ে